দেশ স্বাধীন হয়েছে, এটা আমি স্বীকার করি না যে এটা পাক ভারতের যুদ্ধ ছিল। যদি মুক্তিযোদ্ধারা রাস্তা ক্লিয়ার না করে দিত তাহলে ওই কাদের সিদ্দিকীর ওখানে যে 36 সেনা নেমেছিল ভারতের, তারা এই ঢাকা পর্যন্ত পৌঁছতে পারতো না। বর্ডার থেকে ঢাকা পর্যন্ত আসতে মিনিমাম 3 মাস সময় লাগতো। আমাদের জনগণ, আমাদের বীর মুক্তিযোদ্ধারা সামনে ছিল, তারপরে ভারতীয় সৈন্যরা মুভ করেছে। এখন সমস্যা হয়ে গেছে কি, রাজনীতিটা এমন হয়ে গেছে ক্ষমতার জন্য যে নৈতিকতার থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এখন অন্য দেশের ছত্র ছায়ায় যদি ক্ষমতায় আসতে হয়, 55 বছর, শত বছরের বেশি সময় হয়ে গেছে সেখানে, এবং টিকে থাকার জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয়, দেশে আসবেন কিনা যাবেন কিনা এগুলোর জন্য, তাহলে এই দেশ কি স্বাধীন হয়েছে? এই প্রশ্নটা থেকে যায়। দুঃখজনক হলেও সত্য যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের আজকে পর্যন্ত যে ধরনের কথা আলোচনা করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। আমাদের মধ্যে তো জুলাইয়ের অভ্যুত্থানের পর আর কোনো ঝগড়াঝাটি হওয়ার কথা না, টক শোতে না, কোনো দলে না, কোনো কিছুতেই না। আমরা এমন এক জাতি, আজকে বিটিভিতে দুপুরবেলা সিরাজদৌল্লা ছবিটা দেখাচ্ছিল, সিরাজদৌল্লার পতনটা, যে তাকে নিয়ে যে ব্যঙ্গ করা হয়েছে ওই অংশটা আমি দেখতেছিলাম, এবং উনি যে বলছিলেন ওখানে যে আলোচনা হয়েছে এই দেশ যে পুতুলের মতো দাঁড়ায় থেকে দেশকে পরাধীন করার জন্য আমাদের দেশের মানুষই ক্লাইভকে এবং ওই বিদেশিদেরকে কিভাবে সুযোগ করে দিয়েছে। তা আমরা তো এই মীর জাফরের আবির্ভাব বারবার দেখছি। আপনি দেখুন, তো তখন তো মুক্তিযুদ্ধের সময় এই জামাতের লোকজনে দেখিয়ে দিয়েছে, মানে সেটাও তো বলা হয় যে এই যে এখনকার যে জামাত, যদিও জামাতের আজকে কেউ নেই। আমি আসছি সেখানে, সেই কথাই আসছিলাম। দেখেন, নামটাও নিয়েছিলাম যে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, এটা অস্বীকার করার কিছু নাই। একেবারে সাধারণ ক্ষমা করে দিয়ে সবাইকে বের করে দিয়ে যারা একেবারে রেপ করেছে, আগুন দিয়েছে বা অপরাধী, তাদেরকে কিছু রেখেছিলেন। শেখ হাসিনা এসে সেটার বিচার করলেন, করে বিএনপিরও কিছু নেতাকে ফাঁসিয়ে দিল। তো এখন আমার সমস্যা হয়ে গেছে কি, যে আমি বিএনপির বিরুদ্ধে বলি, ইউনূস সরকারের বিরুদ্ধে বলেছি, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বলেছি, তার মানে আমি দেশের পক্ষে কথা বলতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে যদি জাতীয় নেতৃত্বটা বিএনপি সঠিকভাবে নিতে পারত, হয়তো এনসিপির জন্ম হতো না, হয়তো মব হতো না। সেই জাতীয় যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে বিএনপি ব্যর্থ হয়েছে, যেটা ভবিষ্যতে ইতিহাসে লেখা হবে। আপনি দেখেন, এই আওয়ামী লীগ এবং বিএনপি এই জামাতের আজকের উত্থানের জন্য দায়ী। দুইটি দলই প্রশ্রয় দিয়ে এই জামাতকে আজকের এই পজিশনে নিয়ে আসছে, এবং শেষ অবস্থায় ঠেকে, আমি বলবো ঠেকে, বিপদে পড়ে এনসিপিও কিছুটা সহযোগিতা করছে এবং সহযোগিতা নিচ্ছে। আমরা রাজনৈতিক কারণে আজকে যারা দেশের বিরোধিতা করেছিল তাদেরকে সাধারণ ক্ষমা করলাম, বিচার করলাম। এখন তারা শহীদ মিনারে গেলে বা অমুজায় গেলে তারা পরিবর্তিত হইতে চাইলেও আমরা তাদেরকে পরিবর্তিত হইতে দেব না। ডিভাইড এন্ড রোলের মতো জুলাইয়ের পরেও আমরা আবার দেশটাকে দুই ভাগে ভাগ করলাম, জুলাইয়ের পক্ষে আর জুলাইয়ের বিপক্ষে। আর কেউ কেউ আছে স্পষ্ট না, পক্ষে না বিপক্ষে, এটা হয়তো আরো 2-1 মাস লাগবে বাংলাদেশের মানুষকে বুঝতে। আপনি দেখেন গত নির্বাচনে, আপনি সত্যিকার ভাবে চিন্তা করে দেখেন, একজন সঠিক নাগরিকের ভোট দেওয়ার সুযোগটা কত কম ছিল। নুরুল কবির, এই যে প্রখ্যাত সম্পাদক, বলেছেন নাকের রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, অর্থাৎ বিএনপি চাঁদাবাজি করেছে, অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, তারপরেও ভোট দিয়েছে, কারণ 71-এর দোসরদের ভোট দিবে না। আবার যারা বিএনপিকে দিবে না তারা বাধ্য হয়ে 71-এর যারা বিরোধিতা করেছে তাদেরকে ভোট দিতে হয়েছে। এই দুই শ্রেণীর কোনো না কোনো দোষ আছে, কারো বড় কারো কম, কিন্তু জনগণ তো বিপদে। জনগণের তো ওই না ভোট দেওয়ার অধিকারও উঠিয়ে দেওয়া হয়েছে, আর এই জন্য না হলে হয়তো আরো ভোটার হয়তো যেত। আমি ব্যক্তিগতভাবে আমার ক্যান্ডিডেট আমি খুঁজে পাই নাই। তো এখন আমরা যদি
কাউকে ওই ইরানের ট্রাম্পের মতো ইরানকে উস্কানি দিয়ে ইরানকে পরে দোষারোপ করি, ট্রাম্প যদি দোষারোপ করে, এটা যেমন পৃথিবী মেনে নিবে না, ঠিক জামাতকে আমরা সহযোগিতা করে এই জায়গায় নিয়ে এসে এখন জামাত দেখতে পারবো না, জামাত ওখানে যেতে পারবে না, তারা ইলেকশনে যেতে পারবে, তারা ক্যাম্পেইন করতে পারবে। এই যে আমরা দেশের ভিতরে একটা বিভেদ করে রাখি কার ইশারায়, কার ইঙ্গিতে, এটা বুঝতে হবে। আজকে 55 বছর পরেও কি আমরা পুরোপুরি স্বাধীনতাটা ফিল করছি? আজকে দেখেন, আমি একটা পোস্ট দিয়েছি, এই ঈদ যাত্রায় যত অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন বন্ধ, তো আগুন জ্বলছে স্টিমারে, কালকে 26 জন মরে গেছে একটা বাসে, কোনো ভিআইপি তো মরে নাই কোনোদিন ফেরি পার হতে গিয়ে। তার মানে ব্যবস্থাপনাটা সাধারণ মানুষের জন্য নাই। ওই রাস্তা দিয়ে তো, ওই ফেরি দিয়ে তো হাজার হাজার ভিআইপি আসা যাওয়া করে, কখনো কোনো মন্ত্রী, কোনো এমপি বা কোনো ভিআইপি তো ওখানে পড়ে মারা যায়নি, একমাত্র ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ ছাড়া। তো সুতরাং আমি মনে করি আজকে এই যে যত ঝামেলা, আপনি জামাতকে নিয়ে ঝামেলা, চাঁদাবাজিকে নিয়ে ঝামেলা, এই যে বলা হচ্ছে 1 তারিখ থেকে ফুটপাত ক্লিয়ার করবে, আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই, যদি পারে। আপনি খাল কাটতেছেন, ঠিক আছে, খাল কাটুক, কিন্তু 45 বছর আগে যে খাল কাটা হয়েছিল ম্যানুয়ালি, সেটা আজকের দুনিয়াতে সেটা ম্যানুয়ালি করার মতো পরিবেশ আছে কিনা, কস্ট ইফেক্টিভ হবে কিনা, নাকি দল গঠনে কাজে লাগবে, নাকি এটা নিয়ে কেওয়াস কনফিউশন হবে, যদিও তারিক জিয়া এর জন্য অনেক হুঁশিয়ারি দিচ্ছেন। তো যে কাজগুলো ওনারা হাতে নিয়েছেন সেগুলো ভালো ভালো কাজ, কিন্তু যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে। উদুর পিন্ডি ভুদুর করে দিয়ে লাভ নেই। তো আপনি জামাতকে দোষারোপ করবেন কোন সুযোগে? জামাতকে তো আমরাই টেনে হেঁচড়ে নিয়ে আসছি এই জায়গায়, জামাতকে তো আমরা, বিএনপি ছাড়ে নাই প্রকাশ্যে, এবং ওনারা বুঝতে পেরেছিলেন যে আমরা জামাতকে ছেড়ে দিলেই আওয়ামী লীগ নিয়ে নিবে। আওয়ামী লীগ ছাড়ার পরেই ওনারা নিয়ে নিয়েছিলেন কারাকারি। আওয়ামী লীগ জামাতকে না পেয়ে জাতীয় পার্টিকে গৃহপালিত বানালেন। তো এইভাবে যদি আমরা ওদেরকে এই করে, আজকে দেখেন, এটা আমাদের তো সমালোচনা করার কোনো নিষেধ নাই, তারেক জিয়া নিজেই বলেছেন, বা অন্যান্য দেশে আমরা দেখি যে ঘটনামূলক সমালোচনা করলে সরকারও এতে হুঁশিয়ার হতে পারে। আজকে তেল নিয়ে, এই যে তেলের যে এত অভাব অনটন, আবার বলা হচ্ছে সব আছে, এটার ব্যবস্থাপনাটাই ভুল ছিল। কেন রেশন, এত যদি তেল থাকে রেশন করে দেওয়ার, কোঠা করে দেওয়ার কি দরকার ছিল? একটা প্যানিক তৈরি করা হয়েছে। মন্ত্রী বলতেছে ঈদে বেশি কেনা হয়েছে, তাহলে এই জন্য কম পড়ে গেছে। তাহলে এইটুকুই যদি 2 দিন বিবেচনা না করতে পারে, 5 দিনের ছুটি বিবেচনা না করতে পারে, তারা দেশ পরিচালনা করবে এই মন্ত্রী দিয়ে? সব মন্ত্রী কি A1 মন্ত্রী হয়েছে? তো কি কখন কোন মন্ত্রী বলছে, এটা তো দলের বিপক্ষেও যাচ্ছে। সো আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল দুর্বল বিরোধী দল, বিরোধী রাজনীতির জন্য। আজকে এনসিপি এবং জামাত যদি দুর্বল হয়ে যায়, তাহলে আবার একটা স্বৈরাচার তৈরি হবে, আবার একটা বিপদ দেশে আসবে। তো সুতরাং এখন মানুষ বিপদে, জামাতকেও ধরে রাখতে হচ্ছে, এনসিপির দোষ ত্রুটিও অবজ্ঞা করে তাদেরকে রাখতে হচ্ছে, আবার বিএনপির ভুল ত্রুটিও তুলে ধরা হচ্ছে। তাই এই মানুষ যাবে কোথায়? বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করবে কোথায়? যদি রাজনৈতিক দলরা যদি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যারে যখন ওই যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, ওই একই ফর্মুলা, একইভাবে যখন যাকে খুশি জামিন দেওয়া হচ্ছে, আবার আটক করা হচ্ছে এই সরকার পরিবর্তন হওয়ার পরে, তাহলে কি আমরা বলবো যে বিচারালয় স্বাধীন? অ্যাটর্নি জেনারেলকে কিভাবে চেঞ্জ করা হলো, বাংলাদেশ ব্যাংকে কিভাবে আয়ত্তে নেওয়া হলো, এই যে বিভিন্ন কাজগুলো হচ্ছে, এনারা তো ফেরেশতা না যে সব ভালো কাজ করবেন। যেগুলো খারাপ করছেন এগুলো বলার পরে আপনি প্রশাসক বসিয়ে দিলেন এই সিটি কর্পোরেশন গুলোতে, স্থানীয় সরকারে। ওনারা বাধা দিয়েছিলেন যে জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচন না হয়, ওটা ধরে রেখেছেন। এখন তারা বসিয়ে দিয়েছেন, তারা এলাকায় যার যার সিটে বসে থেকে ইলেকশন করবেন, সিটে বসে থেকে তার ক্যাম্পেইন করবেন, সিটে বসে থেকে তারা তার টিম তৈরি করবেন, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র আতিকের মতো, অমুকের মতো মেয়র হয়ে যাবেন। এটা কি লক্ষণ খুব ভালো? বাংলাদেশের মানুষ শিখে গিয়েছে সরকারের পতন কিভাবে ঘটাতে হয়। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, আবারও বার হাজারবার হয়তো রক্ত দিবে, কিন্তু কোনো অত্যাচারকে, কোনো স্বৈরাচারকে ধরে রাখবে না। আজকে বিএনপির একমাত্র পথ খোলা হলো জনগণের কাতারে এসে জনগণের কাজ করা। শুধু যদি এই তারেক জিয়া তার প্রটোকল কমিয়ে দেয়,
তাহলে হবে না। এই ঢাকা সিটিকে নিরাপদ করতে হবে, এই ফেরিগুলোকে নিরাপদ করতে হবে, ট্রেন লাইনকে নিরাপদ করতে হবে, প্রত্যেকটা মন্ত্রীকে সচেতন হতে হবে এবং তারেক জিয়ার নেতৃত্বে সেগুলো মেনে চলতে হবে। খালি 9টায় অফিসে গেলেই হবে না। তো সুতরাং আমি সমূহ বিপদ দেখছি। আমি খুব আশাহত এবারের 26শে মার্চে আমরা সেইভাবে উৎফুল্লতার সাথে দেশের স্বাধীনতা আমরা পালন করতে পারি নাই, কারণ নানা রকম কলহ, নানা রকম ডিভাইড করে রাখা হয়েছে জাতিকে। এখানে আমাদের জাতীয় ইস্যুতে একসাথে হতে হবে যদি এই দেশকে রক্ষা করতে হয়। আমি বলেছিলাম আওয়ামী লীগ ধ্বংস হলেও দেশের ক্ষতি, এখন বলছি বিএনপির ফেলুর। আমি চাই বিএনপি 5 বছর এখানে কড়ায় গন্ডায় 5 বছর টিকে থাকুক, একদম শেষ দিনটা পর্যন্ত দায়িত্বে থেকে দায়িত্ব পালন করুক। আমরা বিশ্ববাসীর কাছে মুখ দেখাতে পারি না যে ঘন ঘন আমাদের ক্ষমতা চেঞ্জ করতে হয়। নেপাল পারে, আমরা পারি না। শ্রীলঙ্কা পারে, আমরা পারি না। কারণ আমাদের মানুষ, আমাদের যে ইট, 1 নাম্বার ইট নাই। আমাদের মানুষ ভালো না। আমাদের মানুষ যারা খারাপ তারা গিয়ে রাজনীতি করে। আপনি দেখেন এইবার নমিনেশন দেওয়া হয়েছে এই ডুয়েল সিটিজেন কতজন, এবং কতজন আপনি দেখেন ঋণ খেলাপি। আবার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ওই উপদেষ্টা এনে মন্ত্রী বানাতে হলো। আর একজন সার্ভিস ইলিয়াস আলী ওয়াইফ কিন্তু 2018-তে নির্বাচন করতে পারেনি, 1 সপ্তাহ কম ছিল 3 বছরের চাকরি। 2 জন উপদেষ্টা রিজাইন করে এসে নির্বাচনের, সেটা ব্যাড এক্সাম্পল। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের লোক হঠাৎ করে বলবে যে আমি রিজাইন দিয়ে আমি ইলেকশন করব। তো সুতরাং এই যে দোষগুলো করা হয় সেটা এখন পরে জনগণের ঘাড়ে এগুলো পৌঁছে। সুতরাং সঠিক রাজনীতি করতে হবে, স্বাধীন দেশের রাজনীতি করতে হবে, ক্ষমতার রাজনীতি বাদ দিয়ে, চাঁদাবাজির রাজনীতি বাদ দিয়ে, এই ধরপাকড়ের রাজনীতি বাদ দিয়ে সঠিক জনগণের স্বার্থটা আগে দেখতে হবে। খুব কঠিন হবে দেশ চালানো, তারেক জিয়া নিজেও জানেন। ধন্যবাদ।